আচ্ছা দেখো, এটা আমাদের কিসের কোশ্চেন 1, তাই না? হ্যাঁ, কি ছিল? বলেছিল ভ্যারিয়েবল এক্স এন্ড ওয়াই আর সাচ দ্যাট y is equals to sin x plus e to the power minus x. Use differentiation to find the approximate change in y as x increases from pi over 4 to pi over 4 plus h. তাহলে আমাদের প্রথমে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তো প্রথমে আমরা যেটা করব, ডিফারেন্সিয়েশনটা করে নিই। y is equals to আমাদের কত, sin x plus e to the power minus x। তাহলে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে dy over dx is equals to তোমার হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos x, আর এটা হচ্ছে e to the power minus x তো থাকেই, বাট একটা -1 চলে আসে, ঠিক আছে? সো বেসিক্যালি dy over dx কি চলে আসে? dy over dx হচ্ছে cos x minus e to the power minus x, এটা চলে আসলো। এখন অ্যাপ্রক্সিমেট চেঞ্জের আমাদের যেই অ্যাপ্রক্সিমেট চেঞ্জের যে ইয়াটা, ঠিক আছে, কনসেপ্টটা, সেটা কি? সেটা হচ্ছে আমি যে এখানে পাশে লিখতেছি, সেটা হচ্ছে আমাদের dy over dx, ঠিক আছে, dy over dx এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে সরি dy over dx না, del y over del x, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু dy over dx, ঠিক আছে? বুঝতে পারছি? সো আমাদের এখন dy over dx বের করছি, আমাদের dy over dx এর dy over dx এর ভ্যালুটা লাগবে। কোন ভ্যালুটা ইউজ করব? at x equals to pi over 4। তাহলে আমরা লিখব at x is equals to pi over 4 আমাদের dy over dx, that would be cos pi over 4 minus e to the power minus pi over 4। বুঝতে পেরেছি? সো এটা নিউমেরিক্যাল ভ্যালু কত আসে? এটা নিউমেরিক্যাল ভ্যালু আসে হচ্ছে তোমার 0.251, ঠিক আছে? বুঝতে পারছি? সো এখন আমাদের এটা বের হয়ে গেল, এটা বের হয়ে গেল। আমাদের মিসিং কি? ডেল এক্সটা। সো ডেল এক্স কি? ডেল এক্স মানে হচ্ছে চেঞ্জ অফ এক্স, মানে হচ্ছে কি হয়েছিল, এটা নিউ ভ্যালু, এটা ওল্ড ভ্যালু, তার মানে হচ্ছে পাই ওভার 4 প্লাস এইচ মাইনাস পাই ওভার 4। তাহলে ডেল এক্স হচ্ছে আমাদের শুধুমাত্র এইচ। তাহলে এখন অ্যাপ্রক্সিমেট চেঞ্জ অফ ওয়াই, দ্যাট উড বি dy over dx, এই যে dy over dx এর ভ্যালু সেটা হচ্ছে কত? 0.251, আর এই ডেল এক্স হচ্ছে এইচ। সো this is our approximate change of y in terms of h থেকে যাবে, because we don't know the value of h. Clear? আচ্ছা, এবার আমরা এইটাকে দেখি। এটা কি আমাদের একটা সার্জের একটা ম্যাথ, ঠিক আছে? আমাদের একটা সার্জের ম্যাথ। এখানে কি বলেছে আমাকে? ডু নট, খুব বোল্ড লেটার লিখে দিচ্ছে, ডু নট ইউজ এ ক্যালকুলেটর ইন দিস কোশ্চেন। তার মানে কি তোমাদেরকে সেন্টারে ঢুকতে দিবে না এটা এই ম্যাথ করার জন্য, নাকি এই ম্যাথ যখন করবো ইনভিজিলেটর এসে নিয়ে যাবে ক্যালকুলেটর? এটার মানে কি বলো? সব ওয়ার্কিং শো করতে হবে। ইউ ক্যান চেক ইউর ওয়ার্কিং, মানে ফাইনাল আনসার উইথ এ ক্যালকুলেটর, বাট ইউ নিড টু শো এভরি স্টেপ অফ ইউর ওয়ার্কিং, ঠিক আছে? সো আমার মানে কি, এই যে দ্য পয়েন্ট 1 minus square root 5 p lies on this curve, মানে y এর ভ্যালু হচ্ছে আমাদের, y হচ্ছে আমাদের p, x হচ্ছে আমাদের 1 minus square root 5। তাহলে এটা যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে এখানে লিখতেছি using x is equals to 1 minus square root 5 and y is equals to p, that implies p is equals to, খেয়াল করে দেখো, 10 plus 2 square root 5, আর এখানে আমাদের কত? এটা সো এটা 1 মাইনাস স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার। সো আমরা কী করলাম, আমরা এখানে এক নম্বর ইকুয়েশন দিয়ে নিলাম, কারণ কিছু টাস্ক আমি সেপারেটলি পাশে করব, ঠিক আছে, যাতে আমাদের কাজটা ইজি, মানে স্মল স্টেপগুলো আমরা সেপারেটলি করে আমাদের কাজটা ইজি করে ফেলতে পারি। যেমন হচ্ছে 1 মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস 5 হোল স্কোয়ার। সো স্কোয়ার রুট অফ, স্কোয়ার না, 1 মাইনাস স্কোয়ার রুট অফ 5 হোল স্কোয়ার, এইটা, ঠিক আছে? এটা যদি আমরা বের করতে যাই, তাহলে কত আসতেছে? 1 স্কোয়ার মাইনাস 2 টাইমস 1 টাইমস স্কোয়ার রুট 5 প্লাস হচ্ছে স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার। তাহলে কত চলে আসছে? 1 মাইনাস 2 স্কোয়ার রুট 5 প্লাস 5। সো ফাইনালি পাচ্ছি হচ্ছে 6 মাইনাস 2 স্কোয়ার রুট 5। সো এখান থেকে আবার কি 2 কমন যায় না? তাহলে আমি যদি 2 কমন নিই, তাহলে কী পাচ্ছি? 3 মাইনাস স্কোয়ার রুট 5। তাহলে আমি এখানে, আর এখানেও দেখো নিউমারেটরে আমার কিন্তু 2 কমন যায়। তাহলে সো 1 ইমপ্লাইজ, এখন আমরা লিখতে পারি, সো 1 ইমপ্লাইজ p ইজ ইকুয়ালস টু, আমার এখানে 2 কমন নিলে আমরা লিখতে পারি হচ্ছে কত? 5 প্লাস স্কোয়ার রুট 5, আর ডিনোমিনেটর হচ্ছে 2 টাইমস 3 মাইনাস স্কোয়ার রুট 5, রাইট? 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমাকে কি বলেছে? খুব সিম্পলিফাইড, এই যে এটা সিম্পলিফাইং ইউর আনসার, মানে হচ্ছে ডিনোমিনেটর র্যাশনালাইজ করতে হবে। ডিনোমিনেটর আমি কোনো স্কোয়ার রুট রাখতে পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে, এইটার
এখন যে অবস্থায় আছে ডিনোমিনেটরে কনজুগেট পেয়ার দিয়ে, ডিনোমিনেটরের যে টার্মটা আছে তার কনজুগেট পেয়ার দিয়ে আমাদের নিউমিনেটর আর ডিনোমিনেটর আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এটা আছে 3 মাইনাস স্কোয়ার রুট 5, সো আই উইল মাল্টিপ্লাই উইথ 3 প্লাস স্কোয়ার রুট 5। এখানেও তাহলে আমাদের 3 প্লাস স্কোয়ার রুট 5, এটা সেম টার্ম দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমরা কী পাবো এটা দেখি। তাহলে পি ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি, আমরা পাচ্ছি পি ইজ ইকুয়ালস টু এটা থেকে এটা টাইমস করলে হচ্ছে 5 টাইমস 3 15 প্লাস 3 স্কোয়ার রুট 5, তারপর হচ্ছে 5 প্লাস 5 স্কোয়ার রুট 5, এটার সাথে মাল্টিপ্লাই স্কোয়ার রুট 5 টাইমস স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5, আর এইটা হচ্ছে আমাদের কত 3 স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার। তাহলে এরপরে পি আমরা আরও যদি সিম্পলিফাই করি কী লিখতে পারবো, এটা কত আসছে 15 প্লাস 5 মানে হচ্ছে 20, 3 প্লাস 5 মানে হচ্ছে 8 স্কোয়ার রুট 5, আর এখানে হচ্ছে আমাদের কত 9 মাইনাস 5। সো ফাইনাল, হ্যাঁ বলো, ফাইনালি আমরা কি লিখতে পারছি এটাকে, এখান থেকেও কি কমন যায় বলো, নিউমেরেটর থেকে কি কমন যায়, 4 কমন যায় না, 4 কমন গেলে কি থাকে আমাদের 5 প্লাস কি 2 স্কোয়ার রুট 5, আর ডিনোমিনেটরে যে 9 মাইনাস 5 এটা 4 আসে, তাহলে 4 স্কোয়ার, তাহলে পি হচ্ছে আমাদের 5 প্লাস 2 স্কোয়ার রুট 5। সো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। ক্লিয়ার? পরেরটা যাব। আচ্ছা, এখানে আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর হুইচ দ্য লাইন y is equals to x minus 3 intersects the curve this one। তাহলে আমাদের দুইটা y আছে, একটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন y is equals to x minus 3, আরেকটা হচ্ছে y is equals to k squared x squared plus 5kx plus 1। এখন এদের সম্পর্কে ডিসিশন নিতে হলে আমাকে দেখো বলেছে ইন্টারসেক্ট দ্য কার্ভ অ্যাট 2 ডিফারেন্ট ডিস্টিংক্ট পয়েন্টস। সো আমাদেরকে এই যে বি স্কোয়ার্ড মাইনাস 4ac এইটার ভ্যালুর কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। সিন্স বলেছে 2 ডিস্টিংক্ট পয়েন্ট দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান 0, কিন্তু এইটা একটা কোয়াড্রেটিক, এটা একটা স্ট্রেট লাইন, আমাদেরকে কী করতে হবে এই দুটিকে কম্বাইন করে একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সো আমরা যদি দুটিকে ইকুয়েট করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সো উই ক্যান রাইট কে স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড প্লাস 5kx প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 3। ক্যান আই রাইট? হ্যাঁ, এই লাইনটা কোনো আপত্তি আছে তোমার? আচ্ছা, তারপরে হচ্ছে আমার এটা কত আমাদের কে স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড প্লাস 5kx মাইনাস এক্স, আর এখানে হচ্ছে কত 1, হ্যাঁ এখানে প্লাস 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স এইটাকে একটু এভাবে লিখি কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা কত 5k মাইনাস 1 টাইমস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন আমার রাইট নাও আমার ইকুয়েশনটা ax স্কোয়ার্ড প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এই ফর্মেটে আসে, কারণ এই ফর্মেটে থাকলেই আমি হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো। দ্য ডিসক্রিমিনেন্ট মাস্ট বি গ্রেটার দেন 0। ওয়াই? বিকজ ইট সেজ দ্যাট ইন্টারসেক্টস দ্য কার্ভ অ্যাট 2 ডিস্টিংক্ট পয়েন্টস। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের বি কত, আমাদের বি হচ্ছে বেসিক্যালি 5k মাইনাস 1, তাহলে আমি কী লিখবো 5k মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4। আমাদের এ কত, এ হচ্ছে কে স্কোয়ার টাইমস হচ্ছে কে স্কোয়ার টাইমস এরপরে আমার এখানে কত 4, দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 0। বলতে পারলাম? তার মানে এটা কত 4 টাইমস 4, তাহলে আমি এভাবে লিখতে পারি না 5k মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4k হোল স্কোয়ার, এই কথাটা লিখতে পারি দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 0। হ্যাঁ, এই কথাটা লিখতে পারি। আচ্ছা, যদি লেখা যায় তারপরে কি আসে আমাদের, তাহলে 5 এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে আমাদের 5k মাইনাস 1, সরি কোথায় এটা স্যার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, 5k মাইনাস 1 প্লাস 4k আর এটা হচ্ছে 5k মাইনাস 1 মাইনাস 4k দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 0। সো এটা কত চলে আসে আমাদের 9k মাইনাস 1, আর এটা হচ্ছে আমাদের কত শুধুমাত্র বলো k মাইনাস 1 দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 0, রাইট? আমি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ট্রিকটা অ্যাপ্লাই করছি, তুমি কি এটা করছো নাকি পুরো এক্সপ্যান্ড করে ভেঙে করছো? এটা অনেক ফাস্টার হচ্ছে না? হ্যাঁ, বাট লাইক শর্ট, আমি তো কোনো স্টেপ কিন্তু একটাও কম দিইনি, আমি জাস্ট লাইক ডিফারেন্ট অ্যাপ্রোচে চলে গেছি। আমি দেখতেছি এটা হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে আমি এটা এক্সপ্যান্ড করে লাভ কি, এটা অলরেডি হোল স্কোয়ারে আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো কী কী? ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে কে ইজ ইকুয়ালস টু
1/9 ক্রিটিক্যাল পয়েন্ট মানে হচ্ছে যদি আমি এটা থাকতো যে লাইক তোমার 9k - 1 টাইমস k - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, মানে y x এক্সিস কোথায় x ইন্টারসেপ্টগুলো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে k ইজ ইকুয়ালস টু 1/9 আর এটা হচ্ছে 1। সো বেসিক্যালি কী হচ্ছে, এটা মাস্ট বি গ্রেটার দেন 0। তাহলে আমরা একটা রাফ স্কেচ করি। এইখানে হচ্ছে আমাদের 1/9, এখানে হচ্ছে আমাদের কত, এটা 1, বলছে গ্রেটার দেন 0, আই এম ইন্টারেস্টেড অ্যাবাউট দিস পার্ট অ্যান্ড দিস পার্ট। তাহলে এটা কখন হচ্ছে, ওয়েন k মাস্ট বি গ্রেটার দেন 1 অর k মাস্ট বি লেস দেন 9। সো ফাইনাল আমার ইনইকুয়ালিটি হচ্ছে k মাস্ট বি লেস দেন 1/9 অর k মাস্ট বি গ্রেটার দেন 1। বোঝা গেছে? আচ্ছা, এরপরটা যাব। এটা তো পারোই নাই, এটা কিসের ম্যাথ বলো তো? এটা ফ্যাক্টর থিওরাম, হ্যাঁ এটা ফ্যাক্টর থিওরামের ম্যাথ, ঠিক আছে। সো একটা ফ্যাক্টর থিওরামের যদি আমাকে বলা হয় যে লাইক রুটস, ঠিক আছে, আর এক্স ইকুয়ালস টু হাফ, খেয়াল করে দেখো, দ্য 3 রুটস অফ পি এক্স ইকুয়ালস টু 0, যেখানে পি এক্সটা এরকম রুটস বলে দিয়েছে। যদি তোমার এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এটার কোনো রুট বলা থাকে, ধরো এক্স ইজ ইকুয়ালস টু এ টাইমস এক্স ইজ ইকুয়ালস টু বি, লেটস এটা যদি কোয়াড্রেটিক হয়, তাহলে এই এফ এক্সটাকে লেখা যায় হচ্ছে তোমার হচ্ছে লেটস সে এখানে কোনো কে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে এক্স মাইনাস এ টাইমস এক্স মাইনাস বি, বুঝতে পারছো? যেটা রুট থাকে ওইটাকে ইকুয়েশনের মধ্যে 0 করো, এক সাইডে 0 করো, সো ওইগুলো হয়েছে ফ্যাক্টর। বুঝতে পেরেছো? তার মানে আমাকে এখানে কি বলেছে, এক্স ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে এই কাজটা আগে করি আমরা। এক্স ইজ ইকুয়ালস টু হাফ, এটাকে আমরা কি লেখা যায়, 2x ইজ ইকুয়ালস টু 1, সো 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, রাইট? তাহলে এইটা একটা ফ্যাক্টর। সিমিলারলি এখানে বলছে এক্স ইকুয়ালস টু 1, সো এক্স ইজ ইকুয়ালস টু এন, তার মানে হচ্ছে এক্স মাইনাস এন ইজ ইকুয়ালস টু 0, তাহলে এন মাইনাস এন একটা ফ্যাক্টর। আর বলছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এন, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এন, তার মানে হচ্ছে এক্স প্লাস এন ইজ ইকুয়ালস টু 0, তাহলে এইটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। তিনটে ফ্যাক্টর পেয়ে গেলাম। আরেকটা জিনিস বলেছে, খেয়াল করে দেখো, দ্য ওয়াই ইন্টারসেপ্ট ওয়াই অফ দ্য গ্রাফ পি এক্স ইকুয়ালস টু 0 ইজ 4। ওয়াই ইন্টারসেপ্ট কখন পাই আমরা? হ্যাঁ, থাপ্পড় দিব তো। ওয়াই ইন্টারসেপ্টে এক্স ইকুয়ালস টু 0 থাকে না? ফাজিল ছেলে জানা নাই মনে করি। ওয়াই ইন্টারসেপ্টে এক্স ইকুয়ালস টু 0 না? তাহলে তুমি জানা নাই বললা কেন তুমি আমাকে? এটা বলছে ওয়ার এ বি সি এন্ড ওয়াই ইন্টারসেপ্ট দ্য গ্রাফ ইজ এত ফাইন্ড সিম্পলিফাইং ইউর আনসার। তাহলে আমাকে পি এক্সটাকে আমি এভাবে লিখতে পারি, আমরা তো ফ্যাক্টরগুলো পেয়ে গেলাম, তাহলে পি এক্সকে আমি এভাবে লিখতে পারি 2x মাইনাস 1 টাইমস এক্স মাইনাস এন টাইমস এক্স প্লাস এন, এভাবে লিখতে পারি, বল। এখন কি বলেছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট 4, তাহলে আমি এটা লিখতে পারি অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0 পি অফ 0 ইজ ইকুয়ালস টু 4, এই কথাটা লিখতে পারি। তার মানে কি এটা মানে কত দেখো, 0 মাইনাস 1 টাইমস 0 মাইনাস এন টাইমস 0 প্লাস এন ইজ ইকুয়ালস টু 4, এই কথাটা বলা যায়। তাহলে হচ্ছে এখানে এইটা মাইনাস মাইনাসে প্লাস আর এখানে প্লাস, তার মানে এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, তাহলে এন কত, এন ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, ঠিক আছে। কারণ এই যে দেখো এক্স ইকুয়ালস টু, এই যে দেখো এই যে একটা এক্স কি আসছে নেগেটিভ, তার মানে কি একটা আমার এই যে এখানে যেটা, ঠিক আছে, একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, ঠিক আছে। সো তার মানে আমাদের এফ এক্সটা কী হয়ে যাচ্ছে, সো আমাদের এফ এক্স না তো আমাদের পি এক্স, আমাদের পি এক্সটা কী হয়ে যাচ্ছে, আমাদের এটা কত 2x মাইনাস 1 টাইমস হচ্ছে আমাদের কত x মাইনাস 2 টাইমস x প্লাস 2, ক্লিয়ার। কিন্তু আমাকে কিন্তু এভাবে ফ্যাক্টরাইজ ফর্মেটে রাখতে বলেনি, আমাকে ফাইনালি কী করতে বলছে, আমাকে এই ফর্মেটে লিখতে হবে। কারণ কি বলছে দেখো, বাই সিম্পলিফাইং ইউর কোফিশিয়েন্টস, মানে প্রত্যেকটা টার্মের ডিফারেন্ট কোফিশিয়েন্টকে সিম্পলিফাই করতে হবে, বোঝা গেছে। মানে এক্স কিউবের কোফিশিয়েন্ট কত, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কত, এক্সের কোফিশিয়েন্ট কত, কনস্ট্যান্ট কত, এভাবে সবগুলো মানে একদম সেপারেটলি এই ফর্মেটে লিখতে হবে, ক্লিয়ার। তাহলে এটা কি এ মাইনাস বি টাইমস এ প্লাস বি না? তাহলে এটা কি হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে যায় না? তাহলে আমাদের পি এক্স থাকলো, এটা হচ্ছে তোমার কত 2x মাইনাস 1, এটা হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 4, এগ্রিড? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে পি এক্স, এটা কত 2x টাইমস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x কিউবড মাইনাস এক্স স্কোয়ার, এটা আসলো। আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে কত আসে, মাইনাস 8x, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে প্লাস 4, সো দ্যাট ইজ আওয়ার ডিজায়ার্ড আনসার, ক্লিয়ার। কপি করেছো? ওকে, আচ্ছা তাহলে এটা শেষ হলো আমাদের। এখন হচ্ছে আমরা কোথায় চলে যাবো, নাম্বার 5-এ চলে যাই, ঠিক আছে।
নাম্বার 5-এ চলে গেলাম। ওকে, এটা কি কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ম্যাথ, রাইট? কোয়েশ্চেন 5 কি বলেছে? দ্য পয়েন্ট এ অ্যান্ড বি, এ কোঅর্ডিনেট হচ্ছে 4,3, বি কোঅর্ডিনেট হচ্ছে 12,-7। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য এল দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। মানে হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল আমাকে এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে বলেছে। তাহলে এ কত লেখা সেটা আমি লিখলাম 4,3, বি কত লেখা সেটা হচ্ছে আমি লিখলাম 12,-7। তাহলে গ্রেডিয়েন্ট অফ এ বি এটা কত হচ্ছে দেখি আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলা কি জানি, y2 - y1 ডিভাইড বাই x2 - x1, মানে -7 - 3, -7 - 3 ডিভাইড বাই 12 - 4। তাহলে কত চলে আসে এটা? -5/4। তাহলে -5/4 চলে আসে, ঠিক আছে? তাহলে এটা কি এ বির গ্রেডিয়েন্ট, বাট আমার কি লাগবে? পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট। পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্টের নাম ওরা দিছে এল, তাহলে আমি লিখতেছি হচ্ছে খেয়াল করে দেখো এম অফ এল, ঠিক আছে? এম অফ এল এটা হচ্ছে পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট, কারণ ওরা নাম বলে দিছে। সো দ্যাট শুড বি 4/5, এগ্রিড? অ্যান্ড সিন্স এটা বাইসেক্টর ইট উইল অবভিয়াসলি গো থ্রু দ্য মিড পয়েন্ট অফ এ বি। তাহলে আমি একটা বললাম লেট দ্য মিড পয়েন্ট ইজ এম, ঠিক আছে? তাহলে এম এর কোঅর্ডিনেট কী হবে? এই 4 + 12 ডিভাইড বাই 2, কমা হচ্ছে 3 - 7 ডিভাইড বাই 2। তাহলে এম এর কোঅর্ডিনেট কী পাচ্ছি আমরা? এটা 16 ডিভাইড বাই 2, এটা 8, আর এটা হচ্ছে -2, -4 ডিভাইড বাই 2, -2। তাহলে এই পয়েন্ট, তার মানে এই গ্রেডিয়েন্ট এবং এই পয়েন্ট দিয়ে পাস করবে এরকম একটা ইকুয়েশন। সো ইকুয়েশন অফ এল দ্যাট শুড বি y মাইনাস, মানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু 2 ইজ ইকুয়ালস টু আমাদের কত আসে 4/5 টাইমস হচ্ছে আমাদের x - 8, ঠিক আছে? এটাকে কিন্তু খুব বেশি সিম্পলিফাই ফর্মেটে লাগতে বলেনি, বাট আমি ওয়াইকে সাবজেক্ট বানায় রেখে দিচ্ছি, ঠিক আছে? y ইজ ইকুয়ালস টু 4/5 x -8 -2। কোনো প্রবলেম আছে এভাবে রাখলে? কারণ আমাকে এটা কোনো সিম্পলিফাই করতে বলে না, কোনো স্পেসিফিক ফর্ম দেয় না যে এই ফর্মে রিপ্রেজেন্ট করো, ক্লিয়ার? তারপর আমাকে বলেছে এখানে দেখো পরের পার্টটা বলেছে দ্য লাইন প্যারালাল টু এবি। এবার হচ্ছে অ্যানাদার একটা লাইনের রেফারেন্সের কথা বলছে, প্যারালাল টু এবি উইচ পাসেস থ্রু 5 and 12, বলছে 5,12 উইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট যার এক্স কোঅর্ডিনেট 5, ওয়াই কোঅর্ডিনেট 12। এই লাইনটা মিট করবে এক্স এলকে অ্যাট সি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ সি। ওকে ফাইন, তাহলে আমার এই লাইনের ইকুয়েশন বের করতে হবে। এটা বলেই দিয়েছে প্যারালাল টু এবি, তাহলে এই লাইনের ইকুয়েশন কত? এই লাইনের ইকুয়েশন হচ্ছে মানে এবির গ্রেডিয়েন্টটা, ঠিক আছে? এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে এবির গ্রেডিয়েন্ট কত পেয়েছিলাম আমরা? -4/5। অ্যান্ড এটা পাস করবে কোন পয়েন্ট দিয়ে? 5,12 এই পয়েন্ট দিয়ে। সো ইকুয়েশন অফ দিস লাইন এটা কি হচ্ছে খেয়াল করে দেখো তো, y মাইনাস কত 12 ইজ ইকুয়ালস টু -5/4 x - 5। এটাকেও আমরা ওয়াইকে সাবজেক্ট বানাই, y ইজ ইকুয়ালস টু -5/4 টাইমস x - 5, রাইট? +12, ঠিক আছে। এখন দেখো বলছে এইটা কি এল এর ইকুয়েশন, আর এটা হচ্ছে এ বির প্যারালাল লাইনের ইকুয়েশন। এরা দুইজন কি করবে? সি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, রাইট? সো আমি এই দুটোকে ইকুয়েট করে লিখতে পারি। সো উই ক্যান রাইট 4/5 x - 8 - 2 ইজ ইকুয়ালস টু -5/4 x - 5 প্লাস 12। কোনো প্রবলেম আছে? এইবার দেখো একটু ক্যালকুলেশন স্কিল দেখাই। এইটাকে এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে? 4/5 x - 8 প্লাস 5/4 x - 5 ইজ ইকুয়ালস টু 12 প্লাস 2, তাই না? 12 প্লাস 2 কত? 14। একবার লিখে ফেলি, বুঝতে পারছো? তাহলে এটা 14 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার এখানে 5 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি পুরো ইকুয়েশনকে, ঠিক আছে? মাল্টিপ্লাইং বাই 20, তাহলে কী হবে? ঠিক আছে, 20 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কত হবে? 5 এর সাথে 20 টাইমস 25 ডিভাইড বাই 5, 4 আসবে, 4 টাইমস 4 আমার 16 টাইমস x - 8। আমি আসলে এই যে ফ্র্যাকশনগুলো এলিমিনেট করছি, আর কিছুই না, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এটা কত? 20 ডিভাইড বাই 4, 5 টাইমস 5, এটা হচ্ছে 25 টাইমস x - 5, আর 20 টাইমস 14 হচ্ছে 280। বোঝা গেছে এই লাইনটা? তাহলে এইবার হচ্ছে এক্সপ্যান্ড করে দিই, এটা কত? 16x
16x 16 টাইম 8 কত হয় 16 টাইমস 8 হয় হচ্ছে -128 120 মানে 128 হয় আর মাইনাসের কারণে -128 আর এটা হচ্ছে +25x আর এটা হচ্ছে -125 ইজ ইকুয়ালস টু 280 সো আমি এটা লিখতে পারি 16 + 25 কত হয় 41x ইজ ইকুয়ালস টু 280 + 128 + 125 সো 41x এটা অ্যাড আপ করলে আসে হচ্ছে 533 ঠিক আছে সো x শুড বি 533 ডিভাইডেড বাই 41 বোঝা গেছে কত আসে 533 ডিভাইড বাই 41 কত আসে 13 আসে তাহলে x কোঅর্ডিনেটটা c এর x কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 13 এখন আমরা c এর x কোঅর্ডিনেট পেয়ে গেছি তাহলে যে কোনো এই জায়গায় যে এটাকে যে লিখে রেখেছিলাম এখানে আমি ইয়ে করে ফেলি এইটা না এখানে এখানে করলে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে সো y শুড বি তোমার হচ্ছে 4/5 টাইমস 13 মাইনাস সরি আসলে একই কথা ছিল ডাজন্ট ম্যাটার ঠিক আছে 13 মাইনাস 8 প্লাস মাইনাস হচ্ছে আমাদের 2 মাইনাস হচ্ছে 2 আমি মাইনাস হচ্ছে 2 আমি হচ্ছে এই যে এই ইকুয়েশনটাতে আপনার এই যে এই ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করেছি ক্লিয়ার তাহলে এটাকে এমনি নাম দিয়ে রাখতাম 1 তাহলে এটা 2 ঠিক আছে তাহলে ভালো হতো তাহলে সো 1 ইমপ্লাইজ এটা লিখলে ভালো তাহলে কত আসে আমাদের y ইজ ইকুয়ালস টু 4/5 টাইমস হচ্ছে 5 মাইনাস 2 এটা ক্রস আউট হয়ে যাচ্ছে 4 মাইনাস 2 y ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 2 তাহলে c এর কোঅর্ডিনেট চলে আসতেছে 13,2 বোঝা গেছে বোঝা গেছে এটাও তো পারো নাই একটা থাপ্পড় দিব 13,2 পারছো আচ্ছা ঠিক আছে ওকে পরেরটা যাবো তাহলে আচ্ছা এইটা আটকাইছো না হ্যাঁ -1 জানি কেন পাইছিল তুমি আছে মানে -1 হ্যাঁ হ্যাঁ কি মানে ওইটা -4 হওয়ার কথা ছিল ঠিক আছে আচ্ছা দেখি আমরা ঠিক আছে আমাদের এখানে কি বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট টু দ্য কার্ভ যখন ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ বলে তাহলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট ফাংশন বের করতে হবে at x = π/8 তাহলে আমাদের এটা y আমাদের কি দেওয়া আছে 2y = tan 2x + 7 তাহলে আমি যদি শুধু y কে সাবজেক্ট বানাই তাহলে y হচ্ছে হাফ অফ tan 2x + 3.5 বলতে পারি সো এখন আমাদের বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে dy/dx দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ টাইমস tan 2x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে sec স্কোয়ার 2x ঠিক আছে আবার এখানে একটা 2x ছিল সো চেইন রুলের কারণে ওই 2x এর ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই হবে উইচ ইজ 2 + 0 এটা ক্রস আউট হয়ে যাচ্ছে সো আমার হচ্ছে dy/dx চলে আসে হচ্ছে আমাদের শুধুমাত্র sec স্কোয়ার 2x কিন্তু ক্যালকুলেটরে তো আমাদের sec স্কোয়ার ভ্যালু বসানোর নাই তাহলে আমরা এটাকে যেটা লিখবো dy/dx দ্যাট কুড বি রিটেন অ্যাজ 1/cos স্কোয়ার্ড 2x ক্লিয়ার এখন আমাদের কি লাগবে আমাদের ইকুয়েশন বের করার জন্য আমাদের এখানে x এই যে এই পয়েন্টের দুইটা জিনিস লাগবে একটা এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা লাগবে আর এই পয়েন্টের y কোঅর্ডিনেট লাগবে আমাদের কাছে কিন্তু y কোঅর্ডিনেট নাই তাহলে আমরা আগে প্রথমে গ্রেডিয়েন্টটা বের করি at x = π/8 আমাদের dy/dx সেটা চলে আসবে হচ্ছে 1 এখানে পুরোটা ব্র্যাকেটে দিচ্ছি সেটা হচ্ছে cos 2 টাইমস π/8 ঠিক আছে হোল স্কোয়ার্ড ওকে এটা π/4 cos π/4 1/cos π/4 হোল স্কোয়ার্ড এটা চলে আসে শুধুমাত্র 2 তাহলে হচ্ছে dy/dx এটা চলে আসে হচ্ছে আমাদের 2 ঠিক আছে তাহলে গ্রেডিয়েন্ট পেলাম আমরা 2 এতটুকু বুঝতে পারছি হ্যাঁ আপনার হ্যালো আচ্ছা তাহলে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম 2 এতটুকু বুঝতে পারছি এখন আমাদের দরকার হচ্ছে y কোঅর্ডিনেট তাহলে at x = π/8 আমাদের y হবে y হচ্ছে কত হাফ tan ঠিক আছে 2 টাইমস π/8 প্লাস হচ্ছে আমাদের কত 7/2 ছিল 3.5 মানে হচ্ছে 7/2 এভাবে লিখলাম এটা ক্রস আউট এটা π/4 tan π/4 মানে হচ্ছে 1 তাহলে y = হাফ প্লাস 7/2 সো y এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 ঠিক আছে তাহলে আমাদের কোঅর্ডিনেট কি আমাদের কোঅর্ডিনেট পেলাম হচ্ছে π/8, 4 আর আমাদের গ্রেডিয়েন্ট পেলাম হচ্ছে আমরা 2 তাহলে ইকুয়েশন কি হবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট
ঠিক আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা কত হবে y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2 টাইমস x মাইনাস পাই ওভার 8। তাহলে আমাকে এটা এই ফরম্যাটে লিখতে বলেছে, খেয়াল করেছো? তাহলে আমরা এক কাজ করি, আমাদের এখানে হচ্ছে এই সাইডে আমরা আগে এই সাইডে এইটা করি, এটাকে কী লেখা যায় y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2x মাইনাস এটা কী হচ্ছে পাই ওভার 4, রাইট? পাই ওভার 4টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কত আসে পাই ওভার 4 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু আমার এটা কত 2x মাইনাস y। সো ফাইনালি আমরা এটা লিখতে পারি 2x মাইনাস y ইজ ইকুয়ালস টু পাই ওভার 4 মাইনাস 4। বুঝছো তুমি এইখানে হ্যাঁ কোনটা প্লাস হবে? কেন 4 প্লাস হবে? আমি এটা এই সাইডে নিয়ে আসছি না। আরে বাবা এখানে বুঝো তুমি, এইটা এই সাইডে চলে আসছে, তাহলে এটা 4 তো এই সাইডে রয়ে গেছিলো, রাইট? 2x এখানে রয়ে গেছিলো, y ওই সাইডে চলে গেছিলো, রাইট? এই লাইন পর্যন্ত কোনো অবজেকশন আছে? এরপরে জাস্ট আমি ঘুরাই লিখছি, এটাকে এখানে লিখছি, এটাকে এখানে লিখছি। বুঝছো তুমি কোথায় করছো? তুমি এখানে প্লাস বানায় ফেলছো। এখন আমার মজার কথা একটা জিনিস বলি, যদি কোনো একটা লাইন, একটা জিনিস খেয়াল করো, কোনো একটা লাইন এখানে একটা দেখো, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, এই পয়েন্টটা ধরো 0B এই পয়েন্ট ইন্টারসেক্ট করে, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ধরো 0A এটা ইন্টারসেক্ট করে। তার মানে কি আসলে এতটুকু লেন্থ কি শুধু A না? আর এতটুকু লেন্থ কত শুধু B না? এটা তো 0, এটা অরিজিন, ঠিক আছে, এটা তো 0, তাহলে এতটুকু লেন্থ, এই যে এই লেন্থটা হচ্ছে B আর এই লেন্থটা হচ্ছে A, রাইট? তাহলে এখন যদি এই লাইনটা বের করতে চাই, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই লাইনটা যদি বের করতে যাই L, তাহলে L কি আসে স্কোয়ার রুট অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার, শুধু এটুকু দিয়ে হয়ে যাচ্ছে না? আচ্ছা, সো এটা বুঝছো তো? হ্যাঁ, পাইথাগোরাস থিওরেম, লেন্থ ফর্মুলা তো পাইথাগোরাস থিওরেম থেকে আসছে, বাট আমি বলছি এখানে পুরো লেন্থ ফর্মুলা আসলে অ্যাপ্লাই করার দরকার নেই, মানে এর আগেই হয়ে যায়। সো এখানে বলছে দিস ট্যানজেন্ট মিটস দ্য x axis at p, তার মানে x axis পিতে কি আছে? পিতে হচ্ছে y0, রাইট? আর y axis at q, তার মানে y কিউতে হচ্ছে x0, রাইট? আর আমাকে লেন্থ পি কিউ বের করতে হবে। তাহলে এই যে মাত্র এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলের মতো না সিনারিওটা? হ্যাঁ, মানে পি হচ্ছে এখানে আছে, বলছি এক্স অ্যাক্সিসে পি আছে, মানে পি এখানে আছে, রাইট? পি এখানে আছে, কিউ এখানে আছে, বুঝতে পারছি এখন? আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো, এখানে আমাদের ইকুয়েশনটা কী ছিল, এই আগে ট্যানজেন্টের ইকুয়েশনটা এখানে লিখে নিই, কত 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু পাই ওভার 4 মাইনাস 4। সো এখানে লিখবো এখন অ্যাট পি আমার হচ্ছে কত y0, রাইট? y0 না, পি এক্স এক্সিস আছে না, পি এক্স এক্সিস কত y0 না? তাহলে আমি কত পাচ্ছি, সো 2x ইজ ইকুয়ালস টু পাই ওভার 8 মাইনাস 4, রাইট? তাহলে হচ্ছে আমাদের x কত হচ্ছে, বলো? 2 দিয়ে ডিভাইড হবে না? পাই ওভার 4 কেন? 2 দিয়ে ডিভাইড হচ্ছে, ও আচ্ছা, সরি আমি এটা আগে দাঁড়াও একটু, এটা পাই ওভার 8 কেন লিখছি? এটা পাই ওভার 4, ঠিক আছে, এটা পাই ওভার 4, ঠিক আছে। সো 2 দিয়ে ডিভাইড হলে এটা হচ্ছে পাই ওভার 8 মাইনাস 2, ঠিক আছে। সো এটা থাকলো আমার, এটা কি আমাদের, তাহলে পি এর কোঅর্ডিনেট বেসিক্যালি হচ্ছে পাই ওভার 8 মাইনাস 2, 0, মানছি এটা? আচ্ছা, আবার এখানে লিখতে পারি অ্যাট কিউ হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু 0, যদি x ইকুয়ালস টু 0 থাকে তাহলে মাইনাস y ইজ ইকুয়ালস টু পাই ওভার 4 মাইনাস 4, সো y ইজ ইকুয়ালস টু 4 মাইনাস পাই ওভার 4, এগ্রিড? তাহলে কিউ কত আমাদের, কিউ হচ্ছে আমাদের 0, 0, ঠিক আছে, 4 মাইনাস পাই ওভার 4, মানছি? তাহলে পি কিউ লেন্থ কত হবে, স্কোয়ার রুট অফ, আমার কিন্তু এত লাগেও না, এই যে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাই না? পাই ওভার 8 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস পাই ওভার 4 হোল স্কোয়ার। এখন বলো এটার রেজাল্ট কত আসে, একবার বলো, তুমি ক্যালকুলেট করো, তোমার জিজ্ঞেস করলাম। করো, আমি এটা 0টা টিক করি। কত আসে? তুমি এটা পারতেছো না? আরে কেন স্কোয়ার চলে যাবে, পাকনামি করতেছো কেন? এটা একবারে লেখো, স্কোয়ার চলে যাবে, তুমি পাগল হয়েছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি নাকি গাধা? এটা 3 পয়েন্ট আসে,
3.59 তোমার এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করে আমি পারবো না, ঠিক আছে? 3.59, ঠিক আছে, হ্যাঁ 59 ইউনিটস, ঠিক আছে, 3 সেকেন্ড ফিগারে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন যদি এই জায়গায় এসে ক্যালকুলেটর না বসাইতে পারো, এটা আসলে আমি তোমাকে কোন টিচার হেল্প করবো? তুমি তাহলে এইটাকে সেপারেটলি নিউমেরিক্যাল ভ্যালু বের করতে, এটাকে সেপারেটলি নিউমেরিক ভ্যালু বের করতে। তোমরা হচ্ছে এইভাবে কমফোর্টেবল দেখে আমি এইভাবে লিখছি। আমি নিজে যখন করি আমি তো নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করে নিই। তোমাদের হিসেবের জন্য এটা দেখা দিচ্ছি যে π-π/8 - 2 এটা নিউমেরিক্যাল ভ্যালু আসে হচ্ছে -1.61। আর যে এখানে এই যে যেটা ওই যে 4 - π/4 এটা নিউমেরিক্যাল ভ্যালু আসে হচ্ছে তোমার 3.21। বুঝতে পারছো? আমি যেটা করতাম, আমি আগে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করে নিয়ে তারপর হচ্ছে আমি স্কোয়ার করি বা তারপর হচ্ছে আমি কাজ করি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো এবার আমরা 7-এ চলে যাই। এইটা ভুল হলো কেন? আচ্ছা, এখানে দেখো আমাকে কি বলছে, কোশ্চেন 7, গিভিং ইউর আনসার ইন দ্য সিম্পলেস্ট ফর্ম ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ দিস ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, সো আমাদের যখন এখানে ডেফিনিট ইন্টিগ্রাল করতে বলছে, আমি একটু লিখে নিলাম, এখানে হচ্ছে 0, এটা 4, 10টাকে আমি বাইরে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা কত লেখা যায়? 1/5x + 2 dx লেখা যায়। আচ্ছা, এখন এটা কি আমাদের ইন্টিগ্রেশনের হচ্ছে, খেয়াল করে দেখো, 1/ax + b dx, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমরা পাবো হচ্ছে ln ax + b, বাট এক্সের এই যে কোএফিসিয়েন্ট যে a আছে ওইটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। বুঝতে পারছো? প্লাস সি থাকে যদি আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল হতো, বাট ডেফিনিট ইন্টিগ্রাল হওয়ার জন্য আমার এখানে প্লাস সিটা লাগবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা এটা পাবো হচ্ছে 10 টাইমস ln 5x + 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 5। ওকে, এখানে হচ্ছে আমাদের কত, এটা 0 আর 4, এটা ক্রস আউট করলে 2, এটা 2টাকে বাইরেই রাখি, 2 আমার এখানে চলে আসতেছে ln 5x + 2, 0 থেকে 4। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিই। তাহলে হচ্ছে কত আসে ln, এটা কত আসে 5 × 4 20 + 22 আসে। ঠিক আছে, মাইনাস এটা কত আসে ln 2 আসে, রাইট? সো এটা কত 2 ln 22 / 2 মানে হচ্ছে 11 আসে। তারপর হচ্ছে এই 2টা আসলে ln 11-এর উপর পাওয়ার হয়ে যেতে পারে, তাহলে ln 11 স্কোয়ার্ড। সো ফাইনালি পাচ্ছি ln 1/1। সো আসলে যে এইটা লিখবে, ঠিক আছে, 2 ln 11 এটা লিখবে, আর অথবা ln 1/1 লিখবে, দুইটাই আসলে কারেক্ট আনসার। ঠিক আছে, কেউ যদি বলে যে না আমি এটা লিখে আসছি, আমি কি মার্কস দিবে কিনা? না, এইভাবে লিখলেও মার্কস দিবে, এটাও এক্সাক্ট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার পরেরটা আসো। এখানে বলেছে আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে আমাদের কত? আপার লিমিট হচ্ছে ln 2, আর আমাকে ইন্টিগ্রেট করতে হবে এইটা। সো এটা ইন্টিগ্রেট করার আগে আমাকে যেটা করতে হবে, বলতো কী করতে হবে ইন্টিগ্রেট করার আগে? এই পাওয়ারটা, আচ্ছা এইখানে দেখো এখানে না, আমার এটা বুঝো, e⁻x টাইমস y, তাহলে তখন কী হয়? e⁻xy এটা লিখতে পারি। সো আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো এখানে, ইনডাইসেসের এই রুল। তাহলে আমার এখানে থাকলো 0, আর এটা হচ্ছে ln 2, ঠিক আছে, এটা কি হচ্ছে এটা কি, হ্যাঁ, e⁻8x + 4 dx লিখলাম। ঠিক আছে, তারপর এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের কী হয়ে যাচ্ছে, e⁻8x + 4 এটাই থাকছে, বাট ডিভাইডেড বাই এই যে এক্সের কোএফিসিয়েন্ট মানে 8। ঠিক আছে, সেটা হচ্ছে 0, আর এটা হচ্ছে ln 2। 1/8টাকে বাইরে রাখলাম, তাহলে কী পেলাম আমরা? e⁻8x। আচ্ছা, e⁻+4 এটাকে আমরা e⁻4 এভাবে লিখতে পারি না? 0 আর হচ্ছে আমাদের কত ln 2, তাহলে এইটাকে বাইরে নিয়ে আসি, e⁻4 /8 লিখতে পারলাম। আর এখানে কি থাকলো? e⁻8x, এটা হচ্ছে 0 আর ln 2। ক্লিয়ার? আচ্ছা, এইবার এইটাকে দেখো, এইটাকে আমি আরেকটু ফর্মুলেট করে লিখতেছি। দেখো ট্রিকটা, e⁻4 /8 এটা লিখতেছি e⁻x⁸ 0 ln 2 লিখতে পারি। আচ্ছা, এই পর্যন্ত যদি লিখতে পারি, এরপরে দেখো কাহিনীটা কি হচ্ছে। এটা কি হচ্ছে আমাদের e⁻4 তো থাকলোই, /8, এখানে কি পাচ্ছি আমরা? এখানে হচ্ছে ln 2, এই পুরোটার উপর পাওয়ার হচ্ছে 8, মানতেছি, মাইনাস এরপরে কত e⁻0 এটার উপর পাওয়ার 8, মানছি।
আচ্ছা, এখন এটা কি জানো, ই টু দি পাওয়ার ধরো লন এক্স, এই রেজাল্ট আসলে এক্স চলে আসে, মানে ধরো সরি ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার এন না, ঠিক আছে, এটা শুধুমাত্র এন চলে আসবে। না 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 সরি, এটা হচ্ছে হ্যাঁ না ঠিক আছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন চলে আসবে। এটা মানে জিনিসটা আমি এইভাবে ধরো এটা হচ্ছে আমার যেটা আগে বলছিলাম ই টু দি পাওয়ার লন এক্স, এই যে ই আর লন এটাকে ডিমিনিশ করে ফেলে তখন হচ্ছে এক্স চলে আসে, বুঝতে পারছো? সো এক্সের উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা থেকে যাবে। তাহলে এখানে লনের আর্গুমেন্ট কত 2, তাহলে এখানে আমরা কী থাকবে ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8, এটা থাকি যাবে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 8 মাইনাস, আর এটা তো কত ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1-এর উপর কোনো পাওয়ার থাকলে ডাজেন্ট ম্যাটার, তাহলে এটা কত 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 মাইনাস 1 হচ্ছে 255, তাহলে কী আসতেছে 255 e to the power 4 divided by 8. So this is the exact answer. Clear? যাবো পরেরটায়। কপি করেছো? আচ্ছা ওয়েট একটা মিনিট, তাহলে আমি পরের পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের পেজ মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এ চলে যাচ্ছি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 এটা কি ছিল? ট্রিগোনোমেট্রির ম্যাথ। ওকে ওকে, এখানে কট স্কোয়ার আছে আর কসেক আছে, দুইটা ডিফারেন্ট ট্রিগোনোমেট্রি ফাংশন আছে, তাহলে এটা কিন্তু এটা সলভ করা যাবে না, আমাকে যে কোনো একটা ট্রিক ফাংশন নিয়ে আসতে হবে। কট আর কসেককে কানেক্ট করে একটা আইডেন্টিটি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে কোসেক স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এক্স, রাইট? হ্যাঁ ফর্মুলা দেওয়া থাকে এটা, ঠিক আছে, তারপর আমি লিখলাম এখানে। সো এইটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কী পাবো আমরা? কট স্কোয়ার এক্স ইজ টু কসেক স্কোয়ার্ড এক্স মাইনাস 1, রাইট? সো এইটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমরা যদি এটা সাবস্টিটিউট করে দিই এখানে কী পাচ্ছি 3 cosec স্কোয়ার্ড এক্স মাইনাস 1 মাইনাস 14 cosec এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমি এই জায়গায় কী করবো, একটা কাজ আমাদের শর্ট করার জন্য, এটা এমন না যে এইভাবে করা যাবে না, আমি লেখা কম লেখার জন্য আমি একটা কাজ করেছি, লেট cosec এক্স ইজ ইকুয়াল টু এ, বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাচ্ছে 3a স্কোয়ার্ড মাইনাস 1 মাইনাস 14a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আমার লেখাটা কত ছোট হয়ে গেল, তাহলে বারবার কসেক লিখতে মানে এটা টাইমও লাগে, বুঝতে পারছো? তাহলে এটা কত চলে আসতেছে 3a স্কোয়ার্ড মাইনাস 3 মাইনাস 14a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত চলে আসতেছে 3a স্কোয়ার্ড মাইনাস 14a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে মিলিটারি ফ্যাক্টরাইজেশন করলে কত হয় 3a স্কোয়ার্ড মাইনাস 15a প্লাস a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি আমরা? এই প্রথম পেয়ার থেকে আমার 3a কমন যায়, তাহলে হচ্ছে 3a টাইমস a মাইনাস 5, পরেরটা থেকে কোনো কিছু কমন যায় না মানে প্লাস 1, তার মানে a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত চলে আসতেছে আমাদের a মাইনাস 5 টাইমস হচ্ছে 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কী কী পেলাম? a হচ্ছে আমাদের পজিটিভ 5, ঠিক আছে, অর a ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, বাট a কী ছিল আসলে? a ছিল হচ্ছে আমাদের cosec x, তাহলে আমি লিখলাম হচ্ছে cosec x ইজ ইকুয়াল টু 5, সো cosec x তো ক্যালকুলেটারে দিতে পারবো না, সো sin x ইজ ইকুয়াল টু 1/5, অর এখানে হচ্ছে cosec x ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, সো sin x ইজ ইকুয়াল টু মাইনাস 3 অ্যান্ড দিস ইজ নট অ্যাপ্লিকেবল। কারণ কি? রিজনটা কি? রিজনটা হচ্ছে sin x এর ভ্যালু তোমার ম্যাক্সিমাম 1 হইতে পারে, মিনিমাম -1 হইতে পারে, বুঝতে পারছো? এইটার জন্য আমার এটা ডিসকার্ড করে দিলাম আমি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো আমাদেরকে কত থেকে কত 0 থেকে 360-র মধ্যে বের করতে বলেছে, রাইট? তাহলে আমাদের এক্স এই পার্টটা এখানে করি। সো এক্স ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/5। সো সাইন কোথায় প্লাস, সাইন হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস, এটা পজিটিভ রেশিওর কারণে আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা এখান থেকে পাবো, রেফারেন্স অ্যাঙ্গেলের হেল্প থেকে এখান থেকে পাবো, এখানে নেগেটিভ আমি এদের থেকে আমি নিব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কত পাচ্ছি আমরা? ভ্যালুটা এটা বলো তো, সাইন ইনভার্স 1/5 কত আসে? হ্যাঁ 11.5, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু একটা আসবে হচ্ছে 11.5, আর এখান থেকে কমন নিলে কত আসে? সরি 180, এটা নিলে 180 মাইনাস 11.5 168.5। এক সেকেন্ড, তোমারটাকে আমি রাইট দিছি? আচ্ছা, আমার সামনে ক্যালকুলেটারটা, আচ্ছা দাঁড়া আমি ক্যালকুলেট করিনি, ঠিক আছে, আমি একটু
কত এটা আমাদের ডিগ্রি মোডে আছে তাই না 3 তাহলে হচ্ছে সাইন ইনভার্স 0.2 হ্যাঁ 11.5 তাহলে 180 মাইনাস আনসার এটা আসছে হচ্ছে আমাদের 160.8.5 তাহলে পরেরটা আসছে হচ্ছে 180 মাইনাস 11.5 সো এক্স হচ্ছে বেসিক্যালি 11.5 আর এটা হচ্ছে আমাদের কত 168.5 বুঝে গেছে আচ্ছা এইবার পরেরটায় পারো নাই কেন আইডেন্টিটি দেখে হ্যাঁ তো কি হয়েছে আইডেন্টিটি পাওয়ারটাকে সো এখন আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 লেটস সে তোমার সামনে এটা আছে খেয়াল করে দেখো আমি এটা লিখলাম এখন এটাকে যদি ফ্যাক্টরাইজ করতে বলে আমরা কি লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা তো ম্যাথস ডি এর কাজ এই যে এটা তারপরে কি আসে আমাদের একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আরেকটা কি আসবে আমাদের টাইমস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম আসবে না এই পাওয়ার 4 থাকলে কি আমরা এইভাবে ফ্যাক্টরাইজ করতে পারি না পারি হ্যাঁ এই যে এখানে যেটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সরি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এইটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় তারপরে এটাকে দেখো তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেছে না যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে এক্স তারপরে লাইন এটাকে কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইমস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেন এটাকে আবার ফ্যাক্টরাইজ করা যায় বাট কথা হচ্ছে পাওয়ার 4 থাকলে তো আমরা এই পর্যন্ত আসতে পারি না তাহলে আগেই ঘাবড়ে গেছো কেন হ্যাঁ না বাট কথা হচ্ছে এটা তো অ্যাপ্লাই করা যায় নাকি তাহলে এখন আমার কাছে যেটা দেওয়া আছে এটাকে যে সাইন এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম সাইন স্কোয়ার্ড ওয়াই হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার্ড ওয়াই হোল স্কোয়ার আচ্ছা এটা তোমার লেফট হ্যান্ড সাইড লিখে কাজ করতে হবে সো লেফট হ্যান্ড সাইড লিখলাম ঠিক আছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কট ওয়াই থাকলো পরে কাজ করবে এটা নিয়ে ঠিক আছে এইটুকু পর্যন্ত লিখতে পারতাম আপনার এটা পর্যন্ত লিখতে পারতাম তাহলে পরের লাইনে কি হতো আমাদের এটা হয়তো সাইন স্কোয়ার্ড ওয়াই প্লাস কস স্কোয়ার্ড ওয়াই টাইমস হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার্ড ওয়াই মাইনাস কস স্কোয়ার্ড ওয়াই ডিভাইডেড বাই আমাদের কট ওয়াই এই ভ্যালুটা কত সাইন স্কোয়ার্ড ওয়াই প্লাস কস স্কোয়ার্ড ওয়াই এটা কত 1 না 1 আর এইখান থেকে যদি আমরা হচ্ছে সাইন স্কোয়ার ওয়াইকে ভেঙে ফেলি তাহলে এটা কি লেখা যায় এদেরকে কানেক্ট করে সাইন স্কোয়ার্ড এক্স ইজ টু 1 মাইনাস কস স্কোয়ার্ড এক্স না তাহলে সাইন স্কোয়ার্ড ওয়াই ইজ টু 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি তাহলে এই ভ্যালুটা কিন্তু 1 চলে আসলো তাহলে থাকলো আমার এটা ঠিক আছে এটা 1 আর লিখলাম না আমি আর এটাকে সাইন স্কোয়ারকে ভেঙে আমি 1 মাইনাস কস স্কোয়ার্ড ওয়াই আবার এখানে তো একটা মাইনাস কস স্কোয়ার্ড ওয়াই ছিলই ডিভাইডেড বাই কট ওয়াই লিখলাম লেখা যায় তারপরে হচ্ছে কি আসতেছে এটা 1 মাইনাস 2 কস স্কোয়ার্ড ওয়াই ইজিক্যালস টু না ডিভাইডেড বাই কট ওয়াই তারপরে এইটাকে আরেকটু যদি আমি স্প্লিট করে ফেলি 1 ডিভাইড বাই কট ওয়াই মাইনাস 2 কস স্কোয়ার ওয়াই ডিভাইড বাই কট ওয়াই এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে আমাকে তো এইভাবে আসতে হবে না দুইটা টার্মে ঠিক আছে এখন যদি ধরো এ মাইনাস বি ডিভাইড বাই সি থাকে এটাকে তখন এ ডিভাইড বাই সি মাইনাস বি ডিভাইড বাই সি লেখা যায় এটা জানো তো এটাতে অ্যাপ্লাই করলাম এই যে এ মাইনাস বি ডিভাইড বাই সি সো আমি কি এ ডিভাইড বাই এই যে এ ডিভাইড বাই সি মাইনাস বি ডিভাইড বাই সি এইভাবে লিখলাম কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে এখন আমি পরের লাইনটা এই সাইডে লিখছি পরের পার্টটুকু তাহলে আমি কি লিখতে পারি এটা কত আসতেছে আমাদের tan y ঠিক আছে মাইনাস 2 cos স্কোয়ার্ড y ডিভাইডেড বাই এখানে কত আসতেছে cos y ডিভাইড বাই sin y তাই না তাহলে একটু আমরা এখানে আচ্ছা cos স্কোয়ার y কে এভাবে লিখি cos স্কোয়ার y ছিল তো তাহলে এটাকে cos y হোল স্কোয়ার এভাবে লিখি হ্যাঁ একই কথা সো পরের লাইনে কি লেখা যায় tan y মাইনাস 2 টাইমস খেয়াল করে দেখো cos y টাইমস cos y ঠিক আছে আর sin yটা উল্টা ওইখানে চলে যাচ্ছে sin y ডিভাইডেড বাই আমার এখানে একটা cos y রয়ে যাচ্ছে রাইট এটা ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে কি ফাইনালি কি পাচ্ছি আমাদের tan y মাইনাস 2 টাইমস sin মানে cos y টাইমস sin y 2 টাইমস cos y টাইমস sin y ঠিক আছে তাহলে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড না এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড না লুক সো we have proved that our left hand side is equals to our right hand side shown
বোঝা গেছে? কপি করো, কপি করো। ওকে, এখন এরপরে হচ্ছে আমাদের পরের ম্যাথটা চলে যাচ্ছি নাকি? এটা তো করেই ফেললাম, তাহলে পরের ম্যাথটা মোস্ট প্রবাবলি এই পেজে আছে, দাঁড়াও ওটা বের করে নিই। এইখানে ইনডাইসেসের একটা ম্যাথ আর একটা লগের ম্যাথ, লগ আর ইনডাইসেসের ম্যাথ পাশাপাশি থাকে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে? লগ, সার্জ, ইনডাইসেস এগুলো মোটামুটি একসাথেই থাকে। যাই হোক, এখানে আমাকে সলভ করতে বলেছে ইকুয়েশন 3কে, এই যে 9কে কি 3 এর পাওয়ারে লেখা যায় না? কি লেখা যায়? 3 স্কোয়ার্ড, রাইট? আর 27কে কি লেখা যায়? 3 কিউবড। আর হচ্ছে 243কে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি এখানে লিখতে পারলাম, আমার এখানে হচ্ছে 3 স্কোয়ার টাইমস 9 টু দি পাওয়ার, মানে 3 স্কোয়ার, ওইটার উপর পাওয়ার হচ্ছে আমাদের কত? 5x। ওইটার উপর পাওয়ার হচ্ছে আমাদের 5x, রাইট? ডিভাইডেড বাই এখানে হচ্ছে 3 কিউবড, ওইটার উপর পাওয়ার হচ্ছে আমাদের কত? x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5। বলতে পারলাম? আচ্ছা, তারপরে লাইনে হচ্ছে আমাদের কি আসতেছে? এখানে 3 টু দি পাওয়ার, এখানে কত? 3 টু দি পাওয়ার এই পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, তো 3 টু দি পাওয়ার 10x, রাইট? আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার, এটা হচ্ছে থ্রাইস x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5। বলতে পারি? তারপরে আমার কি হচ্ছে? এটা 3 টু দি পাওয়ার 10x মাইনাস, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছে, a ডিভাইড বাই x ডিভাইড বাই a টু দি পাওয়ার y ক্যান বি রিটেন এজ a টু দি পাওয়ার x মাইনাস y। বুঝতে পারছি? সো এটা কত? 10x মাইনাস 3, এখানে 10x ছিল, 10x মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5। সো এটা হচ্ছে 3 এর পুরো পাওয়ার, এটা হচ্ছে 3 এর উপর পাওয়ার। সো উই ক্যান রাইট 10x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 5। বুঝতে পেরেছি? হ্যাঁ, তার মানে এটা কত আসে আমাদের? 7x is equals to 5 minus 6. That implies 7x is equals to minus 1. So that implies 7x is equals to minus 1. So x is equals to minus 1 over 7. Clear? আচ্ছা, পরেরটা যাব। এটাও তো ব্ল্যাঙ্ক রাখছো। এটা ব্ল্যাঙ্ক রাখছো কেন? তুমি লগ পারো না? কোশ্চেন কিছুই বলে নাই, বলছে এই যে সলভ দিস ইকুয়েশন ফর বি, মানে আমাকে বিকে সাবজেক্ট বানাইতে হবে, এর আনসারটা ইন টার্মস অফ এ, মানে তোমার এখানে বলছে বি হচ্ছে ভ্যারিয়েবল, প্লেন অ্যান্ড সিম্পল, আর এ হচ্ছে তোমার একটা, এও অলসো একটা ভ্যারিয়েবল, বাট এখানে এটা থেকে যাবে। বুঝতে পারছো? সো ইন আদার ওয়ে আই ক্যান সে they have asked us to make b as subject. Clear? And the answers of b should be in terms of a. Clear? আচ্ছা, তাহলে এইবার আমরা এই জিনিসটা লিখি। এখানে এটা কি লেখা যায়? লগ, আচ্ছা এলজি কেন লিখতেছি? এলওজি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এলওজি অফ এ স্কোয়ার রুট বি মাইনাস হাফ, এইটা দিস ইজ ইকুয়ালস টু আমাদের কি? এলওজি বি এ। বুঝতে পারছি? এই স্কোয়ার রুট মানে কি? পাওয়ার হাফ না? তাহলে নেক্সট লাইনে আমরা এলওজি এ বি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু এইটাকে, আচ্ছা আর দেখো এইটাকে আমি যদি বেজ আর আর্গুমেন্ট প্লেস চেঞ্জ করি, তাহলে 1 ওভার, ঠিক আছে, লগ এ বেস বি লেখা যায়। আচ্ছা, তাহলে এইবার আমার এটা কি এই যে হাফটা সামনে নিয়ে আসো, ঠিক আছে? হাফটা সামনে নিয়ে আসলাম, তাহলে কি আসতেছে আমাদের? লগ এ বেস বি মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু 1 ওভার লগ এ বেস বি। লিখতে পারলাম? এই পর্যন্ত আসছি? এখন এখানেও লগ এ বেস বি আছে, এখানেও লগ এ বেস বি আছে, তাহলে আমি একটা কাজ করি, লেট, ঠিক আছে, লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু ইউ, একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে নিলাম। ক্লিয়ার? তাহলে এখানে কি পাচ্ছি? হাফ ইউ মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু 1 ওভার ইউ। বলতে পারি? তাহলে পুরো ইকুয়েশনকে যদি 2u দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা চলে যাবে, এখানে কত থাকে? ইউ স্কোয়ার মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু 2। তাহলে কী পাচ্ছি আমরা? ইউ স্কোয়ার মাইনাস ইউ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2u প্লাস ইউ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখানে ইউ কমন নিলে ইউ মাইনাস 2 প্লাস 1 কমন নিলে ইউ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন হচ্ছে ইউ মাইনাস 2 টাইমস ইউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো
এইখানে হচ্ছে আমাদের কত, তাহলে ইউ এর ভ্যালু কী কী আসছে, ইউ ইজ ইকুয়ালস টু 2 অর ইউ ইজ ইকুয়ালস টু -1, এই ভ্যালুগুলো পেলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন এই সাইডে দেখো ইউ কত ছিল আমাদের, লগ বি বেস লগ এ বেস বি, তাই না? সো আমি লিখলাম তাহলে লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু 2, এটা হইতে পারে, অর লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু -1, এটা হইতে পারে। দুইটাই আনসার হতে পারে, অথবা কোনো একটা আমাকে ডিসকার্ড করতে হতে পারে। ক্লিয়ার? সো আমরা আগে বের করে দেখি, তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে বি ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার্ড, অর এটা আসলো কত, বি ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার -1, মানে বি ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার লিখলাম, অর বি ইজ ইকুয়ালস টু 1/a। এখানে একটা জিনিস বলে দিছে, খেয়াল করে দেখো, বোথ এ অ্যান্ড বি আর পজিটিভ ভ্যালুস, রাইট? মাস্ট বি গ্রেটার দেন 0। এখন চিন্তা করো, বি যদি একটা পজিটিভ ভ্যালু হয় আর 1 ডিভাইড বাই পজিটিভ ভ্যালু, এটা কি কন্ডিশনটা কন্ট্রাডিক্ট করছে না? এটা মানে তখন বি 1 থেকে ছোট হয়ে যাচ্ছে না, মানে 0 থেকে ছোট হয়ে যাচ্ছে না, সরি না, 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, এই কথাটা না, ঠিকই তো আছে এটা, ইট ডাজন্ট ম্যাটার। এটা কি আসতেছে আমাদের যদি বি 1/a নেই, 1/a তো স্টিল 0 থেকে বড় তো হচ্ছে, ডাজন্ট ম্যাটার, নেগেটিভ তো হচ্ছে না, নেগেটিভ তো হচ্ছে না, রাইট? হ্যাঁ, দুইটাই তো হওয়ার কথা, দাঁড়াও একটু, এর দুইটাই হওয়ার কথা, এক সেকেন্ড। আচ্ছা, তার মানে দেখো, তার মানে আমি কিন্তু এখানে কন্ডিশন চেক করে দেখলাম, দুইটাই আমাকে স্যাটিসফাই করতেছে। তাহলে এইটাও বি এর আনসার ইন টার্মস অফ এ, এটাও বি এর আনসার ইন টার্মস অফ এ। ক্লিয়ার? বোঝা গেছে? কপি করেছো? মনে তো হচ্ছে না কপি করছো, মনে হচ্ছে স্ক্রিনশট নিছো, তাই না? আচ্ছা, তাহলে পরেরটা যাব। তুমি কি এপিজিপি পারো না? আমার কথা সেটা না, তুমি এপিজিপি পারো না? এইটা এতে এপি বলে নাই তো, এখানে খেয়াল করে দেখো, এক্সপ্লেন, এখানে বলছে এক্সপ্লেন ওয়াই দ্য সাম টু ইনফিনিটি এক্সিস্ট ফর দিস সিকোয়েন্স অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস সাম। সো এটা যদি তোমার এপি হবে, এটা কি সাম টু ইনফিনিটি পসিবল? সো এটা তো সেকেন্ড ইয়েতে ক্লু দেওয়া ছিল। আর হচ্ছে এটা কি দেখো তো, এখানে কি কমন, মানে তুমি যদি সাবট্রাক্ট করতে, এটা থেকে এটা সাবট্রাক্ট করলে কত হয়ে যায়, 6, দেন এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 3 হয়ে যায়, তাহলে এটা কি এপি হওয়া পসিবল? এপি হলে তো কমন ডিফারেন্স হবে, তাই না? তাহলে এটা তো হচ্ছে না, তাহলে এটার একমাত্র পসিবিলিটি হচ্ছে এটা কমন রেশিও থাকবে। দিস ইজ মাই ফার্স্ট টার্ম, দিস ইজ মাই সেকেন্ড টার্ম, সো কমন রেশিও, সো আমাদের কমন রেশিও আর দ্যাট ইজ ইকুয়ালস টু -2 ডিভাইড বাই 4, মানে হচ্ছে -12। ক্লিয়ার? আচ্ছা, কে রে ভাই এখন? আচ্ছা, ঠিক আছে, এখন আমার এটা তো থাকলো, এইটা চলে আসলো। এখন বলছে ফাইন্ড দ্য 20th টার্ম অফ দি সিকোয়েন্স। আমাদের কি জানি, আমাদের এটাও কিন্তু ফর্মুলা দেওয়া আছে তোমাদের, ইউএন কত, এ টাইমস আর টু দি পাওয়ার n-1, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের 20th টার্ম, তার মানে হচ্ছে u20 ইজ ইকুয়ালস টু এ কত, এ হচ্ছে 4 টাইমস, ঠিক আছে, আর টু দি পাওয়ার -12 টু দি পাওয়ার আমাদের কত এখানে আসছে, বলো কত আসছে? 20 - 1 19 চলে আসছে, রাইট? এখন এই 4 কি, 4 হচ্ছে 2 স্কোয়ার্ড না, 4 কি 2 স্কোয়ার্ড না? তাহলে এটাকে লিখলাম 2, খেয়াল করে দেখো, এটাকে লিখলাম হচ্ছে আমাদের 2 স্কোয়ার্ড, আর এখানে এটাকে কি লেখা যায়, -2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 19 বলা যায়। তাহলে এখানে চলে আসতেছে কত আমার, খেয়াল করে দেখো তো, -2 টু দি পাওয়ার -17, এটা চলে আসতেছে না? কীভাবে 17 বুঝছো নাকি দেখাই দিব? দাঁড়াও, আমাকে সিম্পলি, আচ্ছা এইটাকে 2 - 19 এটা লেখা যায়। তারপর লাইনে আমি কি লিখতে পারি, -2 টু দি পাওয়ার -17 লিখতে পারি। তারপরের লাইনে তাহলে u20 ইজ ইকুয়ালস টু -1/2 টু দি পাওয়ার 17 লিখতে পারি।
সো 2^17 তুমি যদি এখানে ক্যালকুলেট করো তোমার বিশাল একটা নাম্বার আসবে, সেই নাম্বারটা হচ্ছে তোমার 131702। দেখো তো ঠিক আছে কিনা 2^17, তাহলে এটা আনসার আসবে -1 ঠিক আছে 702। এবার বুঝতে পারছো কেন এভাবে লিখছি? ও কত 072, আচ্ছা 072। আমি কি ক্যালকুলেটার দাঁড়াও একটু দেখি তো আবার, 2^17 131072, হ্যাঁ ঠিক আছে ওকে। কপি করো। বুঝতে পারছো তুমি কি করছি আমি? এখন কি তোমার ওই কোশ্চেন আছে কেন এভাবে লিখছি? আচ্ছা সেটা তুমি আবার জিজ্ঞেস করো। প্রথম কথা হচ্ছে এটা 1/a ক্যান বি রিটেন অ্যাজ e⁻1, এটা কি জানি আমরা? তো এখানে তো মাইনাস তো ছিল, আমি মাইনাসটাকে ধরি নেই, এখানে 1/2 ছিল, এইটা 1/2কে 2^-1 লিখতে পারি। আর -1 এর মাল্টিপ্লাই হলে কি মাইনাস মানে কি হবে 19 হবে, মানে এখানে আমি আরেকটা লাইন বেশি লিখি, তোমার সুবিধার জন্য এখানে আমি আরেকটা লাইন বেশি লিখি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2² ঠিক আছে টাইমস -2^-19 লেখা যায়, এটা থেকে এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? তাহলে এখন একটা এটা মাইনাস কেন রয়ে গেছে বলতে পারবা? এটা মাইনাসটা কেন রয়ে গেছে? পাওয়ারটা অড বলে না, পাওয়ারটা যদি ইভেন হইতো এই মাইনাসটা চলে যেত, এটার সাথে কোনো ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দিস, এটা -1 এটার সাথে মাল্টিপ্লাই হয়েছে, বুঝতে পারছো? বাট এটা চলে যেত যদি এই পাওয়ারটা ইভেন হতো, পাওয়ারটা অড বলে রেখে গেছে, তাহলে এই জন্য পরে কী করছে পাওয়ার আমি সামনে নিয়ে আসছি, -1টা সামনে নিয়ে আসছি, ঠিক আছে। আর এখানে কত 2² টাইমস 2^-19 লিখছি, দ্যাট গেভ আস -1 টাইমস 2^-17। এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার? তাহলে এই পুরো ব্রেকডাউনটা এইরকম করে লিখে নাও তুমি, নাহলে পরে তুমি বুঝবা না। লিখছো? ওকে ঠিক আছে। এরপরে আমাকে বলছে সাম টু ইনফিনিটি কেন এক্সিস্ট করে। সাম টু ইনফিনিটি হওয়ার জন্য কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে কমন রেশিও, আমাদের যে মডুলাস অফ আর দ্যাট মাস্ট বি লেস দেন 1 হবে, রাইট? তাহলে আমাদের আর এখানে কত আসছে? আর চলে আসছে হচ্ছে -1/2। সো মডুলাস অফ আর কত হবে? মডুলাস অফ আর হচ্ছে শুধুমাত্র হাফ, রাইট, হুইচ ইজ লেস দেন 0। সো সাম টু ইনফিনিটি এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পারছি? দেওয়া নাই, বলছে এক্সপ্লেন ওয়াই দ্য সাম টু ইনফিনিটি এক্সিস্ট ফর দিস সিকোয়েন্স। যদি আর এর ভ্যালুটা মডুলাস অফ আর এই 1 থেকে বড় হতো তাহলে এটা সাম টু ইনফিনিটি হতো না। ক্লিয়ার? তাহলে এখন আমার এস ইনফিনিটি বের করতে বলছে। এস ইনফিনিটি হচ্ছে a/1 - r। আমাদের এ কত ছিল? এ ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 - হাফ, ঠিক আছে, সেটা কত চলে আসে? 4 ডিভাইডেড বাই 1 + হাফ। সো 1 + হাফ মানে হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে 4 ডিভাইড বাই 3/2, সো এটা বেসিক্যালি 3/2, সো এটা বেসিক্যালি চলে আসে হচ্ছে আমাদের এস ইনফিনিটি চলে আসে হচ্ছে আমাদের 8/3। ক্লিয়ার? কপি করেছো? কোনটা? এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইডেড বাই এটা ফর্মুলাটা লিখেছি, যেটা তোমাদের ফর্মুলা স্ক্রিপ্টে দেওয়া থাকবে, a ডিভাইড বাই 1 - r। এরপরে এর ভ্যালু সাবস্টিটিউট করেছি, আর এর ভ্যালু সাবস্টিটিউট করেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে আমাদের এখানে এইটার
বি পার্টে, ঠিক আছে? ওইটার সাথে আগের ম্যাথের সাথে কোনো রিলেশনশিপ নাই। ক্লিয়ার? এখানে কি বলেছে? এখানে বলছে 10th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 15, মানে হচ্ছে আমাদের u10, ঠিক আছে, u10 ইজ ইকুয়ালস টু 15। এখন nth টার্ম কি? un হচ্ছে আমাদের হচ্ছে a প্লাস n মাইনাস 1 টাইমস d, রাইট? হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা জানি না a কত, আর বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট 6 টার্মস, আরেকটা বলেছে s6 ইজ ইকুয়ালস টু 87। এই দুটো কন্ডিশন আমাকে বলে দিছে, বুঝতে পারছি? তাহলে আমি এখানে একটা কাজ করলাম, লেট দ্য ফার্স্ট টার্ম ইজ a and the common difference is d, এটা ডিক্লেয়ার করে নিলাম, বুঝতে পারছি? তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে a প্লাস 9d ইজ ইকুয়ালস টু 15, বলা যায়? ও সরি কি বলছে? এটা না তো, সরি দ্য 10th টার্ম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 15 টাইমস দ্য সেকেন্ড টার্ম। সরি আমি পুরোটা পড়ি নেই। ইজ নট 15, ইজ 15 টাইমস দ্য সেকেন্ড টার্ম মানে হচ্ছে এইটা u2, বুঝতে পারছো? তার মানে a প্লাস 9d ইজ ইকুয়ালস টু কত আমাদের? a প্লাস d, বুঝতে পারছি? তাহলে আমাদের কি চলে আসছে সেটা? a প্লাস 9d ইজ ইকুয়ালস টু 15a প্লাস 15d, মানছি? তার মানে এটা কত আমাদের এখানে 9 মাইনাস 15 কত আসে? 9 মাইনাস 15, আচ্ছা এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে মাইনাস 14a ইজ ইকুয়ালস টু 15 মাইনাস 6d, রাইট? তাহলে আমাদের a হচ্ছে আমাদের কত? 6 ডিভাইড বাই মাইনাস 14d, কত চলে আসে এটা? 3/7। a হচ্ছে আমাদের কত? মাইনাস 3/7d, বুঝতে পেরেছি? এইটা আমাদের লেটস সে একটা ইকুয়েশন। এরপরে আমাকে বলেছে এস যে s6, এই যে s6 ইজ ইকুয়ালস টু 87। s6কে কি লেখা যায়? 6 ডিভাইড বাই 2, আমি সামেশনের ফর্মুলা লিখছি 2 টাইমস a প্লাস 6 মাইনাস 1 মানে হচ্ছে 5d, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 87, বলা যায়? আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে আমাদের এখান থেকে? 6, এটা ক্রস আউট করলে 3, তাহলে কত আমাদের? 2a প্লাস 5d ইজ ইকুয়ালস টু 87/3, রাইট? হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন আমরা এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিই। 2 টাইমস মাইনাস 3/7d প্লাস 5d ইজ ইকুয়ালস টু 87/3। তাহলে এটা চলে আসে, এই সবগুলোকে তুমি ক্যালকুলেট করো, এটা আচ্ছা এটা একটু ক্যালকুলেট, এটা হচ্ছে কত? মাইনাস 6/7d প্লাস 5d ইজ ইকুয়ালস টু 87/3। সো এটা চলে আসে এখন হচ্ছে 29/7d ইজ ইকুয়ালস টু 87/3। সো ফাইনালি আমরা ডি পাবো হচ্ছে d ইজ ইকুয়ালস টু তোমার কত? 7 টাইমস 87 ডিভাইডেড বাই 3 টাইমস 29, কত আসে? ডি এর ভ্যালু আসে হচ্ছে 7, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো, আমাকে কমন ডিফারেন্স বের করতে বলছে, এখানে কিছুই না, সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করছি, বুঝতে পারছি? তাহলে আমাদের ডি শেষ হয়ে গেছে। এখন আমাকে বলছে ফর দিস প্রোগ্রেশন দ্য 9th টার্ম ইজ দিস ওয়ান। সো 9th টার্ম মানে কি? u9 ইজ ইকুয়ালস টু আমাদের 6990। সো u9 আমাদের কত হবে? a প্লাস 8d ইজ ইকুয়ালস টু 6990। কিন্তু আমরা জানি সরি a প্লাস এই এনডি না, 8d না, সরি এটা তো হচ্ছে nth টার্ম বলছে, un, ওটা nth টার্ম বলছে un ইজ ইকুয়ালস টু 6990। তাহলে আমি এটা কি লিখবো? a প্লাস n মাইনাস 1 টাইমস d ইজ ইকুয়ালস টু 6990। আমরা এর ভ্যালু কিন্তু জানি না, কিন্তু আমাদের এ তো অলরেডি আমরা আগের ইকুয়েশনে এখানে দেখে রাখছিলাম, রাইট? সো এখানে আমি একটু এটা বের করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের কত? মাইনাস 3/7, ডি এর ভ্যালু আসতেছে 7, সো বেসিক্যালি এ আসতেছে -3। সো -3টা এখানে ইউজ করছি। সো আমি -3 প্লাস n মাইনাস 1 টাইমস 7 ইজ ইকুয়াল টু 6990। তাহলে এটা কি হচ্ছে? অ্যাড হয়ে যাবে। তাহলে 7 টাইমস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6993।
সো n minus 1 is equal to 6993 divided by 7, এটা কত আসে? এটা চলে আসে হচ্ছে 999 999, ঠিক আছে? n minus 1 is equal to 999, so n is equal to 1 plus 999 মানে হচ্ছে 1000. বোঝা গিয়েছে? কোনটা বুঝো নাই? বলেছে আমাকে nth টার্ম, এই সিরিজের যে nth টার্ম, ঠিক আছে, nth টার্ম হচ্ছে আমাদের 6990. এখন nth টার্মের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 টাইমস d, এই ভ্যালুটা বলে দিছে হচ্ছে তোমার 6990. তাহলে আমি যখন করতেছিলাম তখন আমার আটকাও নাই কেন? অন্যদিকে মনোযোগ ছিল। এটা বলছে টি, এটা তোমার ইউএন, এই যে এইটা ইউএন, এই যে nth টার্ম এটা বল, তারপর খালি nth টার্মের ফর্মুলা বসিয়েছি। তারপরে আমরা দেখলাম এটা তো আমি বের করিনি, এখানে এটা ইন টার্মস অফ ডি রেখেছিলাম। সো এই জন্য আমি এখানে ওইটা ইউজ করে এর ভ্যালুটা বের করলাম, ওইটা এখানে সাবস্টিটিউট করে দিলাম। ডি তো আমি আগেই বের করেছি 7, তাহলে 7 টাইমস n মাইনাস 3, এটা কি হচ্ছে 6990 সাথে 3 অ্যাড হয়ে যাচ্ছে, 6993 হয়ে যাচ্ছে। তাহলে বোথ সাইডে 7 দিয়ে ডিভাইড করলে n মাইনাস 1 is equal to 6993 ডিভাইড বাই 7, সো n মাইনাস 1 is equal to 999, সো n equals to 999 প্লাস 1 মানে হচ্ছে 1000। ক্লিয়ার? ফর্মুলা বসাইলে এপিজিপি তো মোস্টলি ফর্মুলা বসাইলেই হয়ে যায়, অত বেশি কনসেপচুয়াল থাকে না। কনসেপচুয়াল থাকে তোমার ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, পারমুটেশন, কম্বিনেশন, ট্রিগোনোমেট্রি, সার্কুলার মেজার, এগুলোতে। পরেরটা যাব, পরেরটাই আমাদের লাস্ট ম্যাথ, তাই না? এটাই পারো নাই? আচ্ছা, প্রথম কথা বলছে, প্রথমে আগে এটা বের করি আমরা, ঠিক আছে? আচ্ছা, আগে দুইটা পার্ট আছে, এটার দুইটা পার্ট আছে, খেয়াল করে দেখি আমরা কী বলে। এটা একটা সার্কুলার মেজারের ম্যাথ। দ্য সার্কেলস উইথ সেন্টার C1 অ্যান্ড C2 হ্যাভ ইকুয়াল রেডিয়াস, মানে এই যে এই দুইটার ইকুয়াল রেডিয়াস আছে, কারণ এই যে দেখো কমন, ওরা সেন্টার টু সেন্টার কানেক্ট আছে। যখনই সেন্টার দুইটা সার্কেল পাশাপাশি ওভারল্যাপ করে এবং সেন্টার টু সেন্টার কানেক্ট থাকে, তার মানে দুইটা রেডিয়াস ইকুয়াল থাকে। The line C1, C2 is a radius of both circles. Okay, যেটা the two circles intersect at A and B, ঠিক আছে? Given that the perimeter of the shaded region is 4 pi, ঠিক আছে? এখন perimeter of the shaded region বের করতে পারি আমরা কিভাবে? r থিটা, কিন্তু আমরা কি থিটা জানি? সেটা বের করতে হবে। কীভাবে বের করবো খেয়াল করে দেখো, এখানে কিছু একটা হ্যাক আছে, এটার সাথে এটা কানেক্ট করো, এটার সাথে এটা কানেক্ট করে, যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টের সাথে C1 এর সাথে C1 কানেক্ট করো। হ্যাঁ, একটা না, আরও বেশি আঁকবো, ঠিক আছে? এখান থেকে এটা, এরপরে হচ্ছে আমার এটার সাথে এটা কানেক্ট করো। এখন এইগুলি সবই রেডিয়াস না? তাহলে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল না এটা? আমার কথাটা বুঝে, শেষ হয় না এখনো, কাজ শেষ হয় না, পাকনামি করো কেন? ঠিক আছে, এটা নয় 60 ডিগ্রি এমন সেক্টর। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে রেডিয়ানে কত? আমাকে কিন্তু পাই বলেছে, রেডিয়ানে কত? রেডিয়ানে হচ্ছে আমাদের π/3, ঠিক আছে? সবগুলো হচ্ছে আমাদের π/3, এটা হচ্ছে আমাদের π/3, মানছি? তাহলে এটা যদি একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হয়, নিজেরটা আরেকটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হবে না? যদিও এটা দরকার নেই আমার, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, ঠিক আছে? এদেরকেও যদি আমি কানেক্ট করি, এটাও আমার একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল হবে, রাইট? হ্যাঁ, তাহলে এটাও π/3, এটাও π/3, এটাও আমাদের π/3। ক্লিয়ার? সো এখন চিন্তা করো, শুধু এতটুকু সেন্টার চিন্তা করো, যে এতটুকু এই সার্কেলটা কতটুকু আছে, এখানে কি π/3 আর এটা π/3 কত আছে? π/6 না? এভাবে চিন্তা করো, সেক্টরটা এই পুরোটা চিন্তা করো, যে এখানে C1B, এভাবে চিন্তা করো আমরা সেক্টর, বুঝতে পারছো? তাহলে এই লেন্থ আর এই লেন্থ মিলে হচ্ছে আমার পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন না? তাহলে একটা লেন্থ কত চলে আসতেছে? লেন্থ মানে হচ্ছে আমাদের r থিটা, তাই না? তাহলে 2 টাইমস r থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 পাই, এই কথাটা বলতে পারি? হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে, বাট আমি যে এখানে 2 টাইমস r থিটা বললাম, এটা কি বুঝতে পারছো? একটা আর্ট লেন্থ হচ্ছে এটা, আরেকটা আর্ট লেন্থ হচ্ছে যেখানে এই থিটাটা কি আমরা বের করলাম? এই থিটাটা হচ্ছে বেসিক্যালি যে এইটা পাই প্লাস π/3 প্লাস π/3 ইজ ইকুয়াল টু π/6, এইটা আমি এইটাকে থিটা বলতেছি, যে এই পুরাটাকে, ঠিক আছে? এই জন্য আমি বললাম যে বুঝছো কিনা, আমি একবারে করতে চাচ্ছি। সো এটা কত তাহলে? 2 টাইমস আমাদের আর তো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, আমাকে আর বের করতে বলছে, তাহলে আর
থিটা হচ্ছে আমাদের কত পাই ওভার 6 ইজ ইকুয়ালস টু 4 পাই বলতে পারি। আচ্ছা তাহলে দাঁড়াও পাই পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন এইটা প্লাস এইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটা দিয়ে যদি ক্রস আউট করি এখানে কত থাকে আমাদের 3 থাকে না? তাহলে এটা কি হলো আমাদের, এটা তো 2 টাইমস r থিটা। ও না, এটা তো এই যে পাই ওভার 6 কেন বলতেছি, এটা তো 2 পাই ওভার 3 আসে। এটা তো এই যে এখানে 2 পাই ওভার 3 আসে, বুঝতে পারছো? আমি যে এখানে ভুল করছি, এটা তো লাইক পাই ওভার, তুমি কিছু বলো না কেন, এটা তো 6 আসবে, এটা হচ্ছে 2 পাই ওভার 3 আসতেছে, বুঝতে পারছো? আপনার তাহলে হচ্ছে এটা কত 2 টাইমস r টাইমস 2 পাই ওভার কত 3 ইজ ইকুয়ালস টু 4 পাই বলতে পারি। পাই আর পাই ক্রস আউট, এই 2 দিয়ে এই 2 দিয়ে ক্রস আউট করলে আমার কত এখানে 2, এই 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কত আছে r ওভার 3 ইজ ইকুয়ালস টু 1। সো r হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা এখন আমাকে পরের পার্টটা যেটা বলছি, ফাইন্ড দ্য এক্স্যাক্ট, খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য এক্স্যাক্ট এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। এখন এক্স্যাক্ট এরিয়া বের করার জন্য আমি কি করতে পারি, খেয়াল করে দেখো, এই ট্রায়াঙ্গেল প্লাস এই ট্রায়াঙ্গেল, রাইট রাইট। আর এই যে ট্রায়াঙ্গেলের সেক্টর দিয়ে এখানে দেখো, এই যে এটা কি একটা শেডেড একটা সেগমেন্ট প্রডিউস হয়েছে না? এই 4টা সেগমেন্ট ইকুয়াল না? তাহলে যদি আমি একটা সেগমেন্টের এরিয়া বের করতে পারি, ওইটা 4 দিয়ে টাইমস করলাম আর হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেল অ্যাড আপ করে দিলাম, তাহলে কি সে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন পেয়ে যাবো না? এখন একটা সেগমেন্ট কীভাবে পাবো? সেগমেন্ট পাবো যে এখানে চিন্তা করো, এই যে এই সেক্টরটা, এই যে সেক্টর CA-C2 মানে C2A-C1, এটা থেকে যদি আমি ট্রায়াঙ্গেল C2A-C3 মাইনাস করি তাহলে এই সেগমেন্টটা পাবো না? বুঝতে পারছো সেগমেন্টটা কি? তাহলে এবার আসো আমরা সেক্টর এরিয়া মানে ছোটো করে সেক্টর বের করি। কোন সেক্টরটা আমাদের সেক্টর হচ্ছে C1A-C2, এটা বের করতে যাচ্ছি, ঠিক আছে? সো এখানে সেক্টর অ্যাঙ্গেল কত, এইবার কিন্তু সেক্টর অ্যাঙ্গেল কত পাই ওভার 3, তাহলে সেটা কত হচ্ছে হাফ r স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কত পাই ওভার 3। তাহলে এটা কত চলে আসতেছে বলো তো, 9/3 মানে হচ্ছে কত 3/2 পাই, বুঝতে পারছো? 3 পাই ওভার 2, এটা চলে আসতেছে আমাদের কি, এটা সেন্টিমিটার স্কোয়ার, এটা একটা সেক্টর স্কোয়ার, ঠিক আছে? এখন আমাদের ট্রায়াঙ্গেল বের করি, ট্রায়াঙ্গেল আমাদের কত C1A-C2, সেটা কত আসতেছে হাফ টাইমস 3 টাইমস 3 টাইমস সাইন কত পাই ওভার 3, এটা কত, এই ভ্যালুটা কত বলো তো? এটা এক্স্যাক্ট ভ্যালু, মানে ক্যালকুলেটারে মানে বলতে হবে, মানে ডেসিমেলে বলা যাবে না। এটা আসতেছে হচ্ছে তোমার সাইন, আচ্ছা 0.5 টাইমস 9 টাইমস সাইন 60, এটা চলে আসতেছে হচ্ছে তোমার 9√3 ডিভাইড বাই 4, বুঝতে পারছি? সো এরকম ট্রায়াঙ্গেল কিন্তু আমার দুইটা লাগবে, সেটা পরে আলাদা। আর আরেকটা কি, তাহলে আমাদের সেগমেন্ট কত? আমাদের সেগমেন্ট হবে হচ্ছে 3 পাই ওভার 2 মাইনাস হচ্ছে 9√3/4, রাইট? এরকম কয়টা সেগমেন্ট আছে? 4টা আছে। তাহলে সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, ঠিক আছে? ওইটা কি আছে আমাদের 4 টাইমস 3 পাই ওভার 2 মাইনাস 9√3 ডিভাইড বাই 4, এইটা হলো 4টা সেগমেন্ট অ্যাড করলাম, প্লাস 2 টাইমস এই যে আমাদের যে এই ট্রায়াঙ্গেলটা, বুঝতে পারছো? 9√3 ডিভাইড বাই 4, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে আবারও দেখাচ্ছি, এই যে একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট, 4টা সেগমেন্ট, এটার জন্য হচ্ছে আমি এই যে সেগমেন্টকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ক্লিয়ার? আর হচ্ছে যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, সো একটা ট্রায়াঙ্গেলকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ক্লিয়ার? তাহলে এখন এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত চলে আসবে, এটা হচ্ছে কত চলে আসবে 6 পাই মাইনাস 9√3, আর এটা কত আসবে আমার প্লাস 9√3 ডিভাইড বাই 2, তাহলে এটাও 9√3, এটাও 9√3, মানে এটা হচ্ছে হাফ মাইনাস 1, তার মানে এটা ফাইনাল চলে আসবে 6 পাই মাইনাস 9/2√3, এটা চলে আসবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, বুঝতে পারছো?
একটু ট্রিকি ছিল, লাস্ট কোশ্চেনটা একটু ট্রিকি থাকে। সার্কুলার মেজরের মেইন তোমার হচ্ছে ট্রিক হচ্ছে প্ল্যানিং। তোমার প্ল্যানিং যদি পারফেক্ট হয় এরপরে হচ্ছে তুমি ম্যাথ মোটামুটি ইজিলি মিলাতে। প্ল্যানিং যদি তুমি না করতে পারো তাহলে হচ্ছে তুমি ম্যাথ শুরু করবে, শেষ করতে পারবে না। বোঝা গেছে? কপি হয়েছে? তবে আল্লাহ হাফেজ। ওটা পরে বলতেছি। আল্লাহ হাফেজ।